কলেজে নিজের ক্যাম্পাসে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ জানিয়ে তোলপাড়। এ নিয়ে জাতীয় মহিলা কমিশন কলেজে গিয়েছিল এবং সেখানে গিয়ে ছবি তোলা নিয়ে একটা সমস্যাও দেখা গিয়েছিল, আমরা দেখেছিলাম সেই ছবি। কিন্তু প্রশ্ন, কোথায় রাজ্য মহিলা কমিশন? ক্যাম্পাসে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য, নিরুত্তাপ রাজ্য মহিলা কমিশন। বাড়িতে গিয়ে নয়, মেডিকো লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলার দাবি। ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে। মেডিকেল টেস্টের সময় কিন্তু কবে, সঠিক তারিখই মনে করতে পারলেন না কমিশনের চেয়ারপারসন। বাড়িতে যাইনি আমরা, পুলিশ স্টেশনে যেহেতু ওর স্টেটমেন্ট দেওয়ার ছিল সেদিন, ও সারাদিনই তার আগে মেডিকেল লিগাল হয়েছে, ওকে আমরা বাড়িতে পাইনি। তার আগের দিন ওর বাবাকে আমরা ফোন করেছিলাম, টেক্সট করেছি, ওদের তরফ থেকে আমরা বুঝতে পারেননি, হয়তো কোনো উত্তর পাইনি, যার ফলে তখন বাড়িতে গেলে ওকে ধরতেও পারতাম না। ও বেরিয়ে পড়েছে সকালে। ওর মেডিকেল লিগাল হতে অনেক সময় লাগে, আমাদের একটা টাইম দেওয়া হয়েছিল 11টা থেকে 12টা, তো ফাইনালি ও এসে পৌঁছতে পারে বোধহয় 3টে নাগাদ। আমরা সেই সময়টা আমরা ছিলাম আর কি। আমার তো ডেট মনে নেই, যেদিনকে ওর স্টেটমেন্টটা হলো সেদিনকেই কথা বলেছি। মেডিকেল লিগাল হলে ঘটনার যেদিন সামনে এলো তার পরের দিন বা তার পরের দিন। চাপ আছে কিনা সেটা মেয়েটা বুঝতে পারলে নিশ্চয়ই আমাদের বলতো, আমরা বারবার জিজ্ঞেস করেছি। এবং যেহেতু এখন এতটা তৎপর হয়ে কাজটা হয়ে গেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্টও করা হয়েছে, ওর স্টেটমেন্টও নেওয়া হয়েছে, আমি জানি না চাপের মধ্যেও যদি চাপ থাকে তাহলে সেটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। আমরা জিজ্ঞেস করেছি, মেয়েটা ভবিষ্যতের জন্য ভয় পাচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি যাতে ওর থাকে সেটা বারবার বলছে। এই মুহূর্তে কোনো চাপ আছে বলে আমার মনে হয়নি, মেয়েটার কথা থেকে আমার মনে হয়নি। ক্রিমিনাল রেকর্ড ছিল, মনোজিতের ওপর পুলিশের নজর রাখার কথা ছিল, কেন তা পুলিশ নজর রাখেনি? পুলিশের গায়ে হাত তোলা সত্ত্বেও কেন মনোজিতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়নি? প্রশ্ন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যর। একের পর এক অপরাধ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছে, আবার কলেজে ফিরে এসে অপরাধ করছে, ক্ষমতাশালীদের স্পষ্ট প্রশ্রয়। সলিলদা, সময় মতো কঠোর আইনি ব্যবস্থা নিলে কি এই নির্যাতনগুলো, পরের নির্যাতনগুলো এবং এই মারাত্মক ঘটনা আটকানো যেত না? সুমন, এই মনোজিৎ মিশ্র হচ্ছে দাগি একটা ব্যাড লাইভলিহুড, সিরিজ অফ ক্রিমিনাল রেকর্ডস, পাস্ট রেকর্ডস ইন হিজ ক্রেডিট। দিনের পর দিন ক্রাইম করে চলেছে। His name should find entry in the active criminal list, history sheet and surveillance list. কিন্তু যদি পুলিশের কিসের কনস্ট্রেন্ট বলো তো সুমন, কিসের বাধ্যবাধকতা? টাকার বাধ্যবাধকতা। সেটা তোমার ওই যে আগের প্রিন্সিপাল যতদিন ছিলেন ঢুকতে পারতো না। একদম, দেবাশিস বাবু পয়সাও রোজগার করতো। কালমিনেশন অফ করাপশন ছিল ইনসাইড দ্য কলেজ, endorsed by the ruling party, এই তৃণমূল সরকার। এই রাজ্য সরকারের যদি এন্ডোর্সমেন্ট না থাকতো, মাথার উপরে বসে আছে বিগত বহু বছরের বিধায়ক অশোক দেব, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি। এই দিনের পর দিন এই যে করাপশন হয়েছে, পুলিশের ইনঅ্যাকশন, এবং খালি ইনঅ্যাকশন ইন দ্য সেন্স সাপ্রেশন অফ ল, সাপ্রেশন অফ সেকশনস অফ ল। পুলিশ ওয়াজ অ্যাসাল্টেড, সিভিক ভলেন্টিয়ারকে মারল দিনে দুপুরে। কেন নন বেলেবল সেকশনস অফ ল দিয়ে কেন তাকে আটকে রাখা হলো না? এই যে পড়াশুনো যারা শিক্ষিত, যারা ক্রিমিনাল রয়েছে, এরা হচ্ছে ওয়েলথ,